গান্ধীজির অবদান ভুলে গেছেন? রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা, কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা, কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বার্তা তিনি দিয়েছিলেন, 28শে জুলাই সেই ঘোষণাকে রূপ দিলেন বাস্তবে। ভাষা আন্দোলনের ডাক দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন কবিগুরুর শান্তিনিকেতনের মাটি। সোমবার দুপুরে বোলপুর শহরের বুক চিরে বাংলা ভাষার সম্মান রক্ষার শপথ নিয়ে কবিগুরুর ছবি হাতে মিছিলে হাঁটেন তৃণমূল নেত্রী। বাংলা ভাষার অপমান যারা করছেন তাদের রাজনৈতিক বিসর্জনের হুঁশিয়ারিও দিলেন তিনি। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যদি কারো নাম বাদ যায় তাহলে দামামা বাজবে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল বাজবে, শঙ্খ উলুধ্বনি হবে। তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেবেন না, দরকার হলে জীবন দেবেন, কিন্তু বাংলার মাটি থেকে ভাষা ও ঠিকানা কেড়ে নিতে দেবেন না। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। চিন্তা নেই, বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো। দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। নামবাদ বাংলায় তা চলবে না। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর অভিযোগ, সরকারের হয়ে এখন কমিশন এনআরসি খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। বাংলার ইতিহাস ভুলে গেলে চলবে না। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি, আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে। মোদীকে তোপ দেখে মমতা মনে করিয়ে দেন স্বাধীনতায় বাঙালিদের ভূমিকা। বলেন, রেশন, আধার, প্যান কার্ড থাকা সত্ত্বেও অত্যাচার করা হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। বিজেপিকে নিশানা করে মমতা এও বলেন, বিজেপির সরকার 2029 অবধি চলবে না। আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো, ভাবছো এইভাবেই চলে যাবে? অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছো। এই গভর্নমেন্ট, আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, কাছে থাকে এই গভর্নমেন্ট 29 পর্যন্ত চলবেন না। তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন? মমতার দাবি, বাংলায় এখন 1.5 কোটির বেশি হিন্দিভাষী পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদের কখনো বাংলা ছাড়তে বলা হয়নি। কিন্তু কেউ যদি বাঙালির ঠিকানা কেড়ে নিতে আসে তাহলে বাংলাও পেছু হাঁটিয়ে ছাড়বে। मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ? कभी नहीं बताया। यू आर ऑल्सो माई फ्रेंड। कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको पूरा अत्याचार बंद करो। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না?
পেঁচু হাঁটিয়ে ছাড়বো। একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না, এটা মাথায় রাখতে হবে। বীরভূমের সভা থেকে মমতা বারবার মনে করালেন বাঙালি অস্মিতার কথা। ইংলিশ মিডিয়ামের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন তারা নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটা মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন কিন্তু নিজের অস্মিতাকে ভুলবেন না। যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাকে ভুলবেন না, নিজের কুটির ঘরটাকে ভুলবেন না, নিজের বাবা মাকে ভুলবেন না, নিজের টিচারদের ভুলবেন না, নিজেদের জন্মভূমিকে ভুলবেন না। বাংলার ভাষা, পরিচয়, সংস্কৃতি এসবই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে গর্ব ও অস্তিত্বের অংশ। সেই পরিচয় নিয়ে প্রশ্ন তুললে প্রতিবাদ যে তীব্র হবে সেই বার্তাও এদিন স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো। এই পদযাত্রা শুধু ভাষা আন্দোলনের সূচনা নয়, সূত্রপাত হতে চলেছে 2026-এর লক্ষ্যে দলের পরবর্তী রাজনৈতিক রণকৌশলেরও। ভাষার উপরে সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস, বাংলাকে বঞ্চনা, বাংলাকে লাঞ্ছনা। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।